সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখতে পাই যে বাংলাদেশের একাংশ জনগণ ডাক দিয়েছে ইন্ডিয়া বয়কট, অর্থাৎ তারা ভারতীয় পণ্য ব্যবহার করবে না, কারণ তারা মনে করে যে ভারত তাদের উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চাইছে, সেটা ক্রিকেট হোক বা রাজনৈতিক স্তরে হোক। যদিও দুদেশের সরকার বা আন্তর্জাতিক স্তরে তাদের যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে, কারণ অনেক জিনিস রয়েছে যেটা বাংলাদেশ থেকে ভারতে আমদানি হয়, আবার অনেক জিনিস ভারত থেকে বাংলাদেশে রপ্তানি হয়ে থাকে। কিন্তু কিছু জনগণ তারা মনে করছে যে ভারতকে বয়কট করা উচিত, এ নিয়ে তারা ভারত বয়কটের ডাক দিয়েছে। বিশেষ করে আমরা বর্তমানে দেখলাম বাংলাদেশে বেশ ভালোই পেঁয়াজ উৎপাদন হয়েছে, এর জন্য তারা মনে করছে যে দেশীয় পণ্য আমরা ব্যবহার করব আর ভারত থেকে আমরা পেঁয়াজ নেব না। কিন্তু চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ যে সম্পূর্ণরূপে এখনো ভারতের উপর নির্ভরশীল তা আর বলার অবকাশ রাখে না, কারণ সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চিকিৎসা করাতে আসা রোগীর সংখ্যা 84% বেড়ে গেছে। তো এ নিয়ে আপনারা কি বলবেন? তো বাংলাদেশের জনগণই বা এ নিয়ে কি বলছে ভারতের চিকিৎসা ব্যবস্থা নিয়ে, চলুন আপনাদেরকে দেখাই। তো ভিডিও শুরুর পূর্বে আমি বিশ্বজিৎ আপনাদের সকলকে বং নিউজে স্বাগত জানাই। 10টা ইঞ্জেকশন লেখে, ব্যথার ইঞ্জেকশন, তো ওইটাও নেওয়া হয়েছে। নিয়ে আমার ওখানে অনেকটা ফুলে যায়, এখানে আমার এখন বেশি আকার। ব্যাকবোনের পেইন, এখানে ডাক্তার বললো হাড় ক্ষয় পরে ওনারা লং টাইম 2 ইয়ার্স ওষুধ মেডিসিন নিয়েছে, কোনো উপায় হয়নি, এবং লাস্টে মাঝে একটা হাড়ের এখানে একটা ইঞ্জেকশনও দিয়েছে, ওইটারও সাইড ইফেক্ট বেশি হয়েছে। তো এইটার আমি প্রপার একটা ট্রিটমেন্ট পাচ্ছি না, এটার জন্য আমি ইন্ডিয়াকে চুজ করেছি। ভিসা সেন্টারের সামনে লম্বা লাইনে অনেকেরই পারপাস অফ ভিজিট মেডিকেল। রোগীদের প্রত্যেকেই দেশে চিকিৎসা নিয়েছেন, কিন্তু আর কোনোভাবে আস্থা রাখতে পারছেন না, ভুগেছেন সিদ্ধান্তহীনতায়, খরচ করেছেন অতিরিক্ত টাকা। কেমো আছে যে কেমোগুলি ইন্ডিয়াতে দিচ্ছে, কিন্তু বাংলাদেশে তারা দিতে পারছে না, যার কারণে বাংলাদেশ থেকে ইন্ডিয়াটা চিকিৎসাটা অনেক উন্নত হচ্ছে। একটা ইঞ্জেকশনে আমার কস্টিংয়ে নিয়েছে 10 থেকে 12 হাজার টাকা। এরকম 2-3টা ইঞ্জেকশন দেওয়ার পরেও আমি বেটার ট্রিটমেন্ট পাচ্ছিলাম না। রোগীদের বিদেশ যাওয়ার হার বেড়েছে গেল 3 বছরে। ধনীরা ইউরোপ, সিঙ্গাপুরের মতো দেশগুলোতে ছুটেন উন্নত চিকিৎসার জন্য, যাদের সামর্থ্য কিছুটা কম তারা যান ভারতে। 1 বছরে 10 লাখের বেশি মানুষ চিকিৎসা নিতে গেছেন সেদেশে। এখানকার ডাক্তার, হাসপাতাল এসবের উপরে তার ভালো সম্পর্ক তৈরি হয়নি, আস্থা তৈরি নেই, তাদের সাথে সে ভালো আচরণ করেনি, তার রোগ সম্পর্কে জেনে তার রোগের চিকিৎসা পদ্ধতি, খরচ, পরীক্ষা নিরীক্ষা সব কিছু সম্পর্কে বুঝিয়ে দেয়নি, এবং সেই রোগী যখন জরুরি কোনো প্রয়োজনে পড়বে তখন তার চিকিৎসকের সাথে যোগাযোগ করার মাধ্যম খুঁজে পায়নি। এরকম আস্থাহীনতার কারণে তখন বাইরে চলে যাচ্ছে, যেটি আমাদের চিকিৎসা ব্যবস্থার জন্য দুঃখজনক। খরচ ভারতে গেলে যত হচ্ছে, একজন লোকের ঢাকার বাইরে থেকে এসে ঢাকায় নিতে যে খরচটা পড়ছে, তার যে তারা বিশ্লেষণটা করেন, কম্প্যারিজনটা করেন, সেগুলো মিলিয়ে তারা হয়তো বা মনে করেন যে ভারতে যাওয়াটাই শ্রেয়তর। কারণ এটা আমাদের অবশ্যই মানতে হবে যে কেউ অবিবেচকের মতো কিন্তু কাজ করেন না। একটা উপজেলায় যদি আপনি চিন্তা করেন, তার 80% লোক যদি এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তুষ্ট হয়, তাদের রোগ যদি সেরে যায়, তারা ভারত যাওয়ার কথা বাদ দেন, তারা গ্রাম থেকে বা উপজেলা থেকে জেলায় আসার দরকার নেই। তাহলে এইভাবে 80% যদি আমরা লোককে সন্তুষ্ট করতে পারি, এবং সেটা ধীরে ধীরে বাড়বে। রোগীকে যথেষ্ট সময় দেওয়া, রোগীকে তার চিকিৎসা পদ্ধতি, রোগ সম্পর্কে জানিয়ে রাখা, তার জন্য কত খরচ হবে, কতদিন সময় লাগবে এবং সেটার শেষ পরিণতি কী হতে পারে, এই সব কিছু আমরা আসলে বুঝিয়ে দিই না, ফলে রোগী আমাদের উপর আস্থা পায় না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বিদেশে চিকিৎসায় 2019, 20 ও 21 সালে প্রায় $5.5 মিলিয়ন খরচ করেছে বাংলাদেশে। তাহলে বুঝতে পারলেন বাংলাদেশের জনগণ কতটা ভারতের উপর চিকিৎসার জন্য নির্ভরশীল। একটা দেশের জনসংখ্যা মাত্র 17 কোটি, সেখানে 10 লক্ষ মানুষ বছরে আসছেন চিকিৎসা নিতে। এরপরে আপনারা যারা ইন্ডিয়া বয়কট নামে দাবি তুলছেন সোশ্যাল মিডিয়ায়, তারা কি বলবেন? এই সমস্ত লোকেরা তারা আপনাদেরই দেশের মানুষ, যারা কিন্তু ভারতের উপর নির্ভর করছেন, তারা জনসমক্ষে স্বীকার করছেন তারা উন্নত চিকিৎসার জন্য এদেশে আসছেন। আমি বলছি না যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা একেবারেই খারাপ, সেদেশেও চিকিৎসা ব্যবস্থা ধীরে ধীরে উন্নত হচ্ছে, কারণ সেদেশের সরকারও কিন্তু চিকিৎসা ক্ষেত্রে অনেক বিনিয়োগ করছেন, ধীরে ধীরে চিকিৎসা ক্ষেত্রে উন্নতি আসছে। কিন্তু এখন এমন পর্যায়ে আসেনি
যে ভারতকে আপনারা বাদ দিয়ে চলতে পারবেন বা ভারত বয়কট করে আপনাদের জনগণ সুস্থ থাকবেন। তো আমরা ভারতীয় হিসেবে আমরা এইটুকু মানতে কষ্ট পাই যে আপনারা এদেশের চিকিৎসা ব্যবস্থার উপর ডিপেন্ড করবেন, তারপর সোশ্যাল মিডিয়ায় এসে ভারতের বিরুদ্ধে বিষ উগড়াবেন। তো এরপর আশা করব আপনারা একটু সংযত হবেন, কথাবার্তা মেপে ঝুঁকে বলবেন। তো আমি অবশ্যই যে সমস্ত ভারতীয়রা তো আপনাদের ছোট করে দেখে তাদেরকেও বলবো যে আপনারা এই ধরনের প্লিজ এরকম কিছু ইনসিডেন্ট বা কোনো রকম খারাপ মন্তব্য করবেন না, কারণ দুটো দেশ যখন পাশাপাশি থাকবে বিভিন্ন বিষয়ে একে অপরের উপর নির্ভরশীল হবে, যেটা দুদেশের রাষ্ট্রপ্রধানরাও মনে করেন। আমরা দেখি যে রাষ্ট্রপ্রধানদের মধ্যে সম্পর্ক খুব সুন্দর, কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানুষেরা একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছেন। তো এইটুকু যাতে না হয় দুদেশের জনগণকে খেয়াল রাখতে হবে। তো সুসম্পর্ক বজায় থাকুক দুই দেশের মধ্যে। তো ভিডিও এইখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।